নির্বাচনের মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ভোট শেষ হতেই ক্যাম্পাসে ফিরে মেতেছেন খুনসুটিতে। রোববার রাকসুর নবনির্বাচিত ভিপি ও ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং ছাত্রদলের পরাজিত ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবিরকে দেখা যায় এমন হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে। চলে কোলাকুলি ও ফটো সেশনও। এদিকে রাকসু নির্বাচনের পর চিরচেনা পরিবেশে ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা মনোযোগী ক্লাস ও পরীক্ষায়। ক্যাম্পাসের পরিবহন মার্কেট, আমতলা ও লিচুতলা সহ বিভিন্ন জায়গায় চলছে গ্রুপ স্টাডি। অনেকেই মেতেছেন আড্ডায়। তবে এখন নতুন আলোচনা রাকসু নেতৃত্ব নিয়ে। তারা কিন্তু ইশতেহার দিয়েছে যে 12 মাসে 24 সংস্কার, প্রতি মাসে যে টার্গেটটা সেটা যেন তারা পূর্ণ করতে পারে। আসলে অনেক ইশতেহার আছে যারা যেটা সে পূরণ করতে পারবে না, কিন্তু যেগুলো সম্ভব সেগুলো যেন তারা তাদের কথাটা রাখে। হলে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট বাইরে থাকে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরে হলে উঠতে পারে, এই সমস্যাটা যেন আর না থাকে। রাকসু এইবার হয়ে যাওয়ার পর যে আর হবে না এইটা না, হয়তোবা আমরা আসি ক্যাম্পাসে নেক্সটে এদের এই কর্মকাণ্ডের উপর আমরা ভিত্তি করে পরবর্তীতে আমরা আবার তাদেরকে সিলেক্ট করব। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করে বরং আমাদের শিক্ষার্থীদের অধিকারগুলো আদায়ের জন্য যেন তারা লক্ষ্য রাখেন। প্রত্যাশা থাকবে একটাই যে তারা যেন শিক্ষার্থীর পক্ষে কাজ করেন, তারা যে ইশতেহারগুলো দিয়েছে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দলীয় প্রভাব মুক্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান তিনি। তবে ইশতেহার পূরণে ব্যর্থ হলে রাকসুর কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানান পরাজিত ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। রাকসুর কার্যক্রম কোনো ছাত্র শিবিরের কার্যক্রম রাকসুর উপর আমরা চাপিয়ে দেব না। রাকসুর কার্যক্রম শিক্ষার্থীদের জন্যই হবে এবং শিক্ষার্থীদের ইশতেহার অনুযায়ী হবে ইনশাআল্লাহ। সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলে কাজের অগ্রগতিটা সুন্দর হবে এবং এক্ষেত্রে তাদের যে ব্যক্তিগত এজেন্ডাগুলো ছিল, তাদের যে ব্যক্তিগত ইশতেহারগুলো ছিল, সেগুলো আমাদের ইশতেহারের সাথে সংযুক্ত হবে। বিজয়ী হয়েছেন তারা 20 জন, 23 জনের মধ্যে 20 জন, কিন্তু আমরা কিন্তু স্টুডেন্ট আছি 35,000। তারা কিন্তু চাইলেই তাদের দলীয়করণ করতে পারবেন না এই ক্যাম্পাসে। তাদের যে কোনো শিক্ষার্থী মাধ্যম কাজে আমাদেরকে পাশে পাবেন এবং তারা যদি তাদের যেই ইশতেহার এবং প্রতিশ্রুতি সেটা থেকে বিচ্যুত হয় তাহলে কিন্তু আমরা তাদেরকে প্রতিহত করব এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনব। রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি জানিয়েছেন, গেজেট প্রকাশের পর শীঘ্রই দায়িত্ব দেওয়া হবে ছাত্র প্রতিনিধিদের হাতে। আমরা আনুষ্ঠানিকভাবে তাদের নিয়ে অতি দ্রুতই আমাদের কার্যক্রম শুরু করব আর কি। আর আমরা আশা করছি যে ছাত্রছাত্রীদের যে ইন্টারেস্ট এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ, তাদের সুযোগ সুবিধা, এগুলো নিয়ে আমরা নতুনভাবে নতুন উদ্যমে কাজ শুরু করার একটা সুযোগ পেয়েছি এবং এই সুযোগটা আমরা সবাই মিলে কাজে লাগাবো আর কি। প্রথমবারের মতো ভিপি সহ 23টি পদের 20টিতেই জয় পেয়ে রাকসুতে পা রাখতে যাচ্ছে ছাত্র শিবির। এছাড়া 17টি হল সংসদেও একচেটিয়া নির্বাচিত হয়েছেন তাদেরই নেতাকর্মীরা। তবে দলীয় প্রভাব ছাপিয়ে ছাত্র শিবির কতটা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে তা দেখার অপেক্ষায় শিক্ষার্থীরা। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।